বাঁধাকপি, কাঁচা আম আর মটর ডাল বাটা দিয়ে আজকের এই রেসিপিটা। তোমরা সাধারণত বাঁধাকপির তরকারি বানিয়ে খাও, কিন্তু আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বাঁধাকপি বাটা। বাঁধাকপি বাটা, আম বাটা আর মটর ডাল বাটা সব একসঙ্গে আজকের এই রেসিপিটা। সাথে তো তোমার রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সব একসঙ্গে বাটা করে আজকের তরকারিটা হবে। তো প্রথমেই আমি নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 2 খণ্ড আমের পিস কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিয়েছি আদা, আর নিয়েছি রসুন। তো একসঙ্গে এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো। 1 থেকে 2 সিটি দেবো। দেখো সিটি হওয়ার পর আম সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আদা রসুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে শিলে বেটে নেব। প্রত্যেকটা জিনিসটাকে আলাদা আলাদা করে বেটে নিচ্ছি। উপরেরটা হলো বাঁধাকপি বাটা, আর এটা হলো তোমার পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি আলাদা আলাদা করে। এইবার এই মশলার মধ্যেই এর মধ্যে নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু আমচুর দিলাম। টমেটোও দিতে পারো, তো টমেটো না দিয়ে আমি আমচুর পাউডার দিয়েছি। দিয়ে একটু মিক্সিং করে নিচ্ছি। নেওয়ার পর কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল। এরপর জিরে দিয়ে দিয়েছি। এরপর যে মশলাটা সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, কষিয়ে ভাজবে কিন্তু, কাঁচা যেন না থাকে। তো এটাকে যখন মশলাটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, আর তার মধ্যে আমি আবার এখানে ডাল বাটতে শুরু করেছি। ডালটাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালটাকেই কিন্তু আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। বড়া যেমন বড়া হয় সেরকম বড়া বানাবো, কিন্তু সেই জন্য ডালটাকে বেটে নিয়েছি। আর অন্যদিকে দেখো আমার ভাজাটা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। নুন চিনি সব একসঙ্গেই দেওয়া ছিল। তো মশলা থেকে দেখো তেল ছাড়ছে। এইবার বাঁধাকপি বাটাটা দিয়ে দিলাম। বাঁধাকপি বাটাটা দেওয়ার পর এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সাথে কিন্তু বাঁধাকপির সাথে কিন্তু আম বাটাও আছে, কাঁচা আম বাটা আছে। তো একসঙ্গে দুটোকে মিক্সিং করে দেওয়া হবে। আর মিক্সিং করার পর এমনভাবে মিক্সিং করবে যাতে তলার মধ্যে লেগে থাকে। দেখবে যখনই তলায় লেগে যাবে তখনই তোমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। দেখো ভালো করে আমি কিন্তু তলায় আস্তে আস্তে লাগতে শুরু করেছে। খুব কম সময়ের মধ্যে ঘরেলু জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। অন্যদিকে ডালের মধ্যে নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, চিনি সব একসঙ্গে দিয়ে নিয়েছি, মিক্সিং করে নেবো। আর এদিকে দেখো তলায় লেগে যাচ্ছে, তার মানে আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে তলায় একটুখানি ধনে পাতা দিয়ে দেবো পরে। এবার বাঁধাকপিটাকে আমি তুলে রেখে দেবো আলাদা করে, কারণ এখনও কিন্তু আমার বাঁধাকপি রান্না বাকি আছে। সেই জন্য এটাকে কিন্তু আলাদা পাত্রে এটাকে তুলে রেখে দিচ্ছি। একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম, আর ভেজে রাখা যে বড়াগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখানে তৈরি হয়ে গেছে। এবার বড়াটা ভাজবো। তো দেখো বড়াটার মধ্যে তেল গরম করতে দিয়েছি। এবার বড়াটা ভাজতে দিলাম। চ্যাপ্টা করে দিয়েছি, কারণ তরকারির মধ্যে বড়াগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেবো। তো এপিট ওপিট দুপিটি ভালো করে ভাজা করতে হবে, কাঁচা যেন না থেকে যায়। এবার দেখো এইটা হলো মিশ্রণটা। দিয়ে যে কটা বাকি ছিল মোটামুটি বড়াগুলো প্রত্যেকটাই তৈরি করে দিলাম। পাতলা চ্যাপ্টা করেছি যাতে মুচমুচে ভাজা হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাও দেখো তোমাদের ভাজা দেখিয়ে দিলাম। এইবার পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর ভাজাটাকে আমি আলাদা করে তুলে রেখে দিলাম, কারণ এটাকে গুঁড়ো গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দেবো। এটাকে চাপড়ও বলা চলে। তো এরপর বাঁধাকপির দেখো ওপরে ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দেওয়ার পর এবার মিক্সিং করে দিতে হবে, যাতে বড়াগুলো বাঁধাকপির মধ্যে মিক্সিং হয়ে যায়। আম বাটা, বাঁধাকপি বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটাও দিতে পারো। আমি টমেটো না দিয়ে দিয়েছি তোমার আমচুর পাউডার। আর তারপর তোমার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তৈরি হয়ে গেল আজকে বাঁধাকপির এই রেসিপিটা।